কৃষ্ণপুর নামক গ্রামে বসবাস করত একজন অলস। তার নাম ছিল মৃদুল। সে সব সময় ঘরে বসে থাকত। তার কাজের প্রতি মন বসে না। এজন্য তার মা তাকে অনেক কথা শোনাতো এবং বলতো, তোর মতো সন্তান না থাকলেই আমার ভালো হতো। এতে মৃদুল রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়ে গ্রামের একটি বসার জায়গায় বসে থাকে। এ কথা তার চাচাতো বোন শুনে এবং গ্রামের মানুষের কাছে বলে। মানুষ দিন দিন তার অলসের খবর পুরো গ্রামে ছড়িয়ে দিচ্ছে। মৃদুলের সাব্বির নামক একটা বন্ধু আছে। সে সময় পাইলে তার বাবার জমিতে কাজ করে। মৃদুল একদিন সাব্বিরকে বলে, বন্ধু, দিন দিন যেন আমার কিছুই করতে মন চায় না। এ কথা বলে মৃদুল সেখান থেকে বাসায় যেতে লাগল এবং বাসায় গিয়ে একটা ঘুম দিল। একদম পরের দিনে ঘুম থেকে উঠল। মৃদুলের অলসতার কারণে তার বাবা মা একটা পরামর্শ করল এবং কি করা যায় তা গ্রামের কর্তাকে জানালো। গ্রামের কর্তা সবার সাথে পরামর্শ করল। মৃদুলের বন্ধু সাব্বির মৃদুলের সাথে দেখা করার জন্য তার বাবাকে বলল। বিকেলে মৃদুল সাব্বিরের সাথে দেখা করার জন্য বাগানে আসলো। সাব্বির বলে, বন্ধুর সময় থাকতে পরিশ্রম কর, না হয় পরে এর ফল বুঝবি। কিছুক্ষণ পর সেখানে গ্রামের কর্তা এসে মৃদুলকে বোঝাই। এ কথা শুনে অলস মৃদুলের কাজের প্রতি একটা ইচ্ছা আসে এবং মৃদুল ও সাব্বির মিলে একসাথে কাজ করতে থাকে। এই গল্প থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, যে অলসতা করে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সময় থাকতে সবাইকে পরিশ্রম করতে হবে, না হয় পরে তাকে পস্তাতে হবে। এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।